আসসালামু আলাইকুম দর্শকরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছে। তো আজকে এই ভিডিওটি একটু ভিন্ন রকম হচ্ছে, কারণ আজকে আমরা যাচ্ছি কক্সবাজার থেকে কয়েক কিলোমিটার দূরে মহেশখালী দ্বীপ, যা কিনা সারা বাংলাদেশের বৃহত্তম একটি দ্বীপ। এই দ্বীপ পান, শুটকি এবং বড় বড় মাছের শুটকির জন্য বিখ্যাত। আপনি কক্সবাজার আসলে অবশ্যই একবার হলেও এই মহেশখালী দ্বীপে আসবেন। তো এই মহেশখালী দ্বীপে কি কি আছে আজকে আমরা আপনাদের ঘুরে দেখাবো। টিকিট কিন্তু আমরা কেটে ফেলেছি। তো প্রথমে আমরা চলে গেলাম সায়দাবাদ স্লিপার কোচ বাস কাউন্টারে। লং ট্যুর করলে আমরা সবসময় স্লিপার কোচে যাই। তো বন্ধুরা কথা বলতে বলতে চলে আসলো আমাদের গাড়িটা কিন্তু দেখতে পাচ্ছেন চমৎকার ছিল, হোয়াইট কালার গাড়ি। সবাই তো বসে বসে যায় কক্সবাজার, কিন্তু আমরা যাবো শুয়ে শুয়ে কক্সবাজার। বাসের ভিতরে পরিবেশটা কিন্তু অনেক সুন্দর। আমার বন্ধুরা এমন ঘুম দিছে যে মনে হয় ওরা আর জীবনে ঘুমায় নেই। দর্শকরা ভিডিও করতে করতে সকাল হয়ে গেল, এইদিকে আমিও শুয়ে পড়লাম। আমাদের গাড়ি কিন্তু বন্ধুরা চলে আসলো কক্সবাজার। আমরা কিন্তু এখন যাচ্ছি মহেশখালী। তো আমরা 20 টাকা করে 4 জনে 4টা টিকিট কেটে ফেললাম। তো এইদিকে আমার বন্ধু বলতেছে ও স্পিড বোটে উঠতে ভয় পায়। এদিকে আমাদের বোট ভাড়া নিয়েছে 100 টাকা করে জনপ্রতি। তো একটা বোটে ওরা 10 জন করে নেয়। ওদের সব জিনিস ভালো লাগলে আমার একটা জিনিস ভালো লাগে না, সেটা হচ্ছে ওরা লাইফ জ্যাকেট ইউজ করে না। তো কথা বলতে বলতে এদিকে আমাদের বোট ছেড়ে দিয়েছে। কক্সবাজার থেকে মহেশখালী স্পিড বোট প্রতিযোগিতা অনেক সুন্দর ছিল, নদী পথে বিমানের ছোঁয়া। এদিকে লাইফ জ্যাকেট না দেওয়াতে আমার বন্ধুর মুখটা এতটুকু হয়ে গেছে। এদিকে আমার আরেক বন্ধু সামনে বসে এনজয় করছে, মনে হচ্ছে ওর আগে ভোট চড়ার এক্সপিরিয়েন্স রয়েছে। তো আমার আরেক বন্ধু ভিডিও দেখে বলবে আমি কই, তাই ওকে ডাক দিয়ে একটু ভিডিও করলাম। তো এইদিকে আমার একটু ভয় করছে, কাকে বলবো শরমের কথা। তো আমি ওইদিকে ইচা মাছের মতো বসে রইলাম। যাদের বোট চড়ার অভিজ্ঞতা নাই তারা একটু ভয় পেতে পারে। হঠাৎ দেখে আকাশের অবস্থা খারাপ, তাই বোট ড্রাইভার আমাদেরকে একটি করে লাইফ জ্যাকেট দিয়ে দিল। তো আমার সাথে আমার বন্ধু বলতেছে যে ওর লাইফ জ্যাকেট লাগবে না, ওর এক্সপিরিয়েন্স একটু বেশি। কেউ কেউ লাইফ জ্যাকেট পরেছে, কেউ কেউ পরে নাই। তো আমার আরেক বন্ধু লাইফ জ্যাকেট পেয়ে এতটা খুশি, মনে হচ্ছে মানুষ বিয়া করলে এতটা খুশি হয় না। বন্ধু তোর লেগা বোটটা কিন্তু সামনে তো দাবাই না ছিল। ভাই আপনার বোট চলে আপনার এক্সপিরিয়েন্স কি কোন বলেন? ম্যাক্সি যদি আমার লাখটিয়া দেয় না, আমি মাছ চালতাম না। সেই মজা হয়েছে, আমাদের বন্ধু সাঁতার পারে না, তার জন্য সে কেন্দ্রে দিয়েছে। আপনার এক্সপিরিয়েন্স থেকে একটু বলেন। এক্সপিরিয়েন্স ঠিক আছে, কিন্তু লাইফ জ্যাকেট দেন, এখানে লাইফ জ্যাকেট দিলে ভালো। তো প্রশাসনের দৃষ্টি সুন্দর বলছি, এখানে প্রত্যেকটা জাতের যত লাইফ জ্যাকেট দেওয়া। আমি আর কি বলবো, কারণ আমার এর আগে এই মহেশখালী বোট চলার এক্সপিরিয়েন্স আছে, তাই আমি বেশিটা ভয় পাইনি। গাইস আমরা কিন্তু এখন আছি মহেশখালী। গাড়ির ভাড়া কিন্তু অনেক বেশি, তাই আমরা মহেশখালী থেকে প্রায় বাজারে গিয়ে আমরা গাড়ি নিতেছি। কি করবো, এই যাই সবার কাকা খারান। গাইস সুমিত কিন্তু স্পিড বোট চললে আর কলম কলজা মল্লা অকল হুগাই গেছে গা। বন্ধু কেন্দ্রে দিয়েছে, সুমিত বন্ধু কেন্দ্রে দিয়েছে। সুমিত বন্ধু অনেক ভয় পেয়েছে, কেন্দ্রে দিয়েছে। ভাই আমি আর জীবনে আসবো না, আমার যা হওয়ার হয়েছে। আমি তো দর্শকরা এই মুহূর্তে কিন্তু আমরা একটি গাড়ি নিয়ে নিয়েছি সারাদিনের জন্য। 1000 থেকে 1200 টাকার ভিতরে আপনারা গাড়ি নেওয়ার চেষ্টা করবেন। বন্ধুরা ফার্স্টে আমরা চলে আসলাম শুটিং ব্রিজে। আমাদের চারপাশে দেখতেই পাচ্ছেন সমুদ্র, আর আমরা আছি একটি দ্বীপে। আর এদিকে আমার বন্ধুরা ডিএসএলআর ম্যানের সাথে মুলামুলি করছে, এদিকে তারা ছবি তোলা নিয়ে ব্যস্ত, আর আমি করছি ভিডিও। তো চলুন আমরা কিছু ছবি তুলি। তো দর্শকরা আমরা এখন যাব মহেশখালী পাহাড়ে। তো পাহাড়ে কি কি আছে আপনাদের আমরা সব দেখাবো। তো এইদিকে আমার এক বন্ধু বলতেছে সে উপরে উঠবে না, কারণ এটা হচ্ছে হিন্দুদের মন্দির। তখন আমি বলতেছি ধর্ম যার যার তার তার, পাহাড়ে উঠতে হলে তো এখান দিয়ে উঠতে হবে। তো এখানে আমার একটা কথা মনে পড়ে গেল, টাকা মানুষকে কোথায় কোথায় নিয়ে আসে। তো এইদিকে আমার আরেক বন্ধু বলতেছে কাউয়া তো কাউয়া না, মানুষ হচ্ছে বড় কাউয়া। কারণ মানুষ কিছু সময়ের ব্যবধানে কোথা থেকে কোথায় যায়, শুধু সময় হলেও চলে না, টাকারও দরকার পড়ে। তো দর্শকরা আমরা কিন্তু উঠতে উঠতে হাঁপাই গেছি। আসলে ভিডিওটা দেখতে যতটুকু সহজ ততটুকু কিন্তু সহজ না। এদিকে আমি উঠতে উঠতে সিঁড়ি গুনছি, মোট 570টা সিঁড়ি পেরিয়ে আজকে আমরা এখানে উঠলাম। মনে হচ্ছে আমরা মাউন্ট এভারেস্ট জয় করে ফেলেছি। তখন ঋত্বিক রোশনের একটি ভিডিওর কথা মনে পড়ে গেল, গিয়ার খাও ভয়ের পরেই জয়। কিন্তু এখানে গিয়ার কেন, 7 আপও পাওয়া যায়। তখন আমার এক বন্ধু বলতেছে আমি পানি নিয়ে এসে খেতে চাইলাম, 7 আপ খাওয়াই দিল পানি। যাক ভাই, নাই মামা থেকে কানা মামা বালা, পানি খেই। তো এইদিকে আমরা সবাই উঠে গেলাম। তো আমরা আসলাম 4 জন, কিন্তু হয়ে গেলাম 3 জন, আরেকজনকে আমরা খুঁজে পাচ্ছি না। তো এইদিকে প্রায় আধ ঘন্টা হয়ে গেল, তারপরে দেখি ও আসতেছে না। পরে গেলাম দুশ্চিন্তায়, ফোনের নেটও সচরাচর পাওয়া যায় না। তো আমি বললাম মোটা মানুষ তো, তাই আসতে একটু লেট হইতো। কিছুক্ষণ হাঁটার পর দেখি ও মাই গড, এখানে দেখি শুটিং চলছে। তো আমার বন্ধু একটু ভাব নিয়ে চলে গেল উপর দিয়ে, আর আমি চলে গেলাম নিচ দিয়ে। সামনে এসে দেখতে পাচ্ছি যে সিংহের মাথার মতো কি জানি। তো আমরা মেন স্পটে উঠে গেলাম। পরে অনেকক্ষণ পর দেখি আমার বন্ধু মন্দির থেকে আসছে লাড্ডু নিয়ে, যেহেতু আমাদের সবার মধ্যে ওর ধর্ম ছিল হিন্দু। আমরা হয়ে গেলাম শাহরুখ খান। গাইস এখন আমরা আছি মহেশখালী পাহাড়ে। সবাই আসবেন না হলে মিস করবেন।
তো একটি মজার বিষয় হচ্ছে এখানে কিন্তু উদ্দা চাষ হয়, অনেক ভালো দেশি উদ্দা পাওয়া যায়। পান চাষ করে এখানে। ও সরি, পানও চাষ করা একটা লাগে। জিনিস দেখেছি, যেদিকেই যাই সেখানে এটা রাস্তা। তো গাইস আমরা এখন উঠছি পাহাড়ে, লাল মাটির পাহাড়। তোমার বন্ধুরা এখানে ছবি তোলার জন্য জায়গা বাদ রাখে নাই। বন্ধুরা এখানে আর ঘোরা যাবে না, কারণ আরো অনেক স্পট বাকি রয়েছে। বন্ধুরা পাহাড়ে ওঠার সময় যতটা কষ্ট হয়, নামার সময় ততটা কষ্ট হয় না। তো বন্ধুরা আমরা এখন চলে আসলাম বিখ্যাত সেই জায়গা আদিনাথ মন্দির, যার জন্য আসলে মহেশখালী আসা। তো এখানে কিন্তু আমাদের মতো আর অনেক পর্যটক রয়েছে। যারা যারা ভিডিওটি দেখছেন অবশ্যই একটি সাবস্ক্রাইব করে দিবেন। গ্যাস এটা হচ্ছে মহেশখালী বৌদ্ধ মন্দির, এটা যেমন স্বর্ণ মন্দির নামে সবাই চিনে। দর্শকরা সারাটা দিন আমাদের অনেক আনন্দময় হয়েছে। ভিতরে আমরা অনেকক্ষণ ঘোরাঘুরি করলাম। এখানে মনে হচ্ছে আদিবাসীরাও বসবাস করে। তো এইসব জায়গাগুলো তার অনেক যত্ন সহকারে রাখে। তো জায়গাটা কিন্তু খুবই সুন্দর, এত সুন্দর যে বলে প্রকাশ করা যাবে না। তো এখানে এসে আমার বন্ধু বলতেছে এই জায়গায় যদি ছবি না তুলি তাহলে খারাপ দেখা যায়, তাই আমরা ঠাস করে একটি ছবি তুলে নিলাম। তো বন্ধুরা এখন আমরা চলে আসলাম স্বর্ণ মন্দির। তো বন্ধুরা জায়গাটা কিন্তু একটু অদ্ভুত লাগতেছে, কারণ আমরা বাংলাদেশে অনেক অঞ্চলে ঘুরছি কিন্তু এইসব জায়গায় কখনো আসি নাই। আসলে এইসব জায়গায় আসলে আপনার মনকে মুগ্ধ করে দিতে পারে। দর্শকের সামনে কিন্তু আমাদের দেখে দুইটা মেয়ে দৌড় দিচ্ছে, মনে হয় তারা এখানেই থাকে। দর্শকরা এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। তো সবাই বলে এই মন্দিরগুলো স্বর্ণের, কিন্তু আসলে এগুলো স্বর্ণের না, গোল্ডেন কালার রং করা। তো এখানে আরেকটি মজার বিষয় হচ্ছে, প্রথমে আমি এটাকে দেখে ড্রাগন মনে করছি, হঠাৎ দেখে আমি ভয় পেয়ে গেছি। আর এইদিকে ড্রাগন আসলো কোথা থেকে, পরে দেখি এটা না ড্রাগন না, এটা হচ্ছে একটি মূর্তি। তো দর্শকরা আসলে যারা এটা প্রথম থেকে ড্রাগন মনে করছেন তারা কমেন্টে জানা। তো আজকের ভিডিও বড় করব না, পরের ব্লগটি কোথায় চান আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। ধন্যবাদ বন্ধুরা।